আমি আসছি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে। আমার ঘটনাটা হলো, আমার জন্মের কিছুদিনের মধ্যেই আমার মা মারা যান। মার মৃত্যুর 6 মাস পরেই বাবাকে ফুফু বিয়ে করিয়ে দেন আমার দেখাশোনা করার জন্য। তারপর রূপা, কেমন আছিস মা? এই তো ভালো। তোর বাবা কই? বাজার করতে গেছে। তোর মা ঘুমায়। এখনো ঘুমায়? যা মাইরে যা ক ফুপু আইছে। আপাই যে কখন আছেন? কেমন আছেন? এই তো, আমার খবর নিতে হবো না। তুমি কি একটা মানুষ? এই চোখে একটা বাচ্চাকে দিয়ে কাজ করাইতেছ, তুমি এত বেলা পর্যন্ত ঘুমাইতেছো? কি কইতেছেন? আমি মানুষ না? না, মানুষ হইলে তুমি কাজ করতা। আরে দিয়ে তুমি কেমনে কাজ করাইতেছো? সি, আমার বাড়িতে থাকলে কাম করে খাইতে হইব। তুমি মানে ভুলে গেছো ওরে দেখাশোনা করার জন্য তোমারে আমি এই বাড়িতে নিয়ে আইছিলাম। ওরে দেখাশোনা রাখবা, ওর পরে রাখা হইব, ও কাজ করে খাবো, এই জন্য তো তোমারে আনি নাই। আপনারা এত দরদ হইলে নিয়ে যান, বইয়া বইয়া খাওয়ায়। কে মানা করছে? অনেক বড় ভুল করছি, অনেক বড়। নিজের চোখে না দেখলে তো জানতামই না রূপা কেমন আছে। একটু একটা বাচ্চারে দিয়া তুমি কাজ করে খাইছো, আমি ওরে নিয়ে যাব। লইয়া যান, লইয়া গেলে বাসি। চল মা, আমার বাড়ি চল। তারপর ফুফু বাবার সাথে কথা বলে, আমাকে ফুফু বাড়িতে নিয়ে আসে, আমাকে স্কুলে ভর্তি করে দেন। মায়ের আদর কি জিনিস জানতাম না, তবে ফুপু আমাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। এমনই ভাবে 6-7 বছর কেটে যায়। তারপর এই যে শুনেন, বলেন। এটা কি তাহেরা বেগমের বাড়ি? হ্যাঁ, আমি তাহেরা বেগম। আপনি? আমি ঢাকা থেকে আসছি। আপনার ভাই আজ 10-12 দিন হলো গ্রামে আসছে রূপাকে নেয়ার জন্য। ও, ভলাই তো হয়নি, আমি ওনার ওয়াইফ। হ্যাঁ, কি আজে বাজে কথা কইতেছো? আমার ভাই তোমার জামাই হইব কেমনে? তার তো বউ আছে। আপনার বিশ্বাস না হলে আপনার ভাইকে যে জিজ্ঞেস করেন, সে তো বাড়িতেই আছে। আচ্ছা, তোমার বাইরে ডাক দিয়ে জিজ্ঞেস করো, উনি তো সত্য কথা বলতে পারে। এই বিড়ি কেডা? যে কয় তোর বউ? তুমি এখানে কখন আসলা? প্রায় 20 মিনিট। কিরে, কথা সত্যি? হ, কি কস তুই? তোর না আগে বউ আছে? সেই বউরে ডিভোর্স দিলি কবে? না, তারে এখনো ডিভোর্স দেওয়া হয় নাই। না মানে, ও সবই জানে। জানে মানে? এক বউ থাকতে আরেক বউরে বিয়ে করেন? আপনি কিছু করেন না কেন? তুমি কি জানো না যে আগের বউরে ডিভোর্স না দিয়া পরবর্তী আর বিয়ে করা যায় না? আপনি বা কিরম মাইয়া মানুষ? আর আগে বউ আছে, মাইয়া আছে, আপনি আরে বিয়ে করলেন কেমনে? আপা, আমি আপনার সব খুইলা কইতেছি, শুনেন। ওই আমার সবই কইছে। ও আগে যারে বিয়া করছিল, সেই মহিলা নাকি ভালো আসছিল না। রূপারে দূরে খালি মাইর দিত, সারাদিন কাম করে তো, খাটাখাটনি করে তো, এর লেগে নাকি হাই আপনার কাছে রূপারে রাখিয়া গেছে। কন রূপা মা আইতে আমার কাছে। আরে মা, কত বড় হয়ে গেছে মা। মা, মারে, আমি তোর ঢাকায় নিয়ে যাবো, যাইবি? মিরপুরে অনেক বড় স্কুলে ভর্তি করবো তোর। তুই পড়ালেখা করে জজ ব্যারিস্টার হইবি। কি যাইবি না মা? ফুপু কইলে যামো। আচ্ছা,
আমি তোর ফুপুরে বুঝাইয়া কমু না, কোনো অসুবিধা নেই। তো আমার 3 নাম্বার মা আমাকে অনেক আদর করে বলল আমাকে ঢাকাতে নিয়ে যাবে, নতুন স্কুলে ভর্তি করবে। কিন্তু আমার ফুপু রাজি হচ্ছিল না, কারণ আমার দ্বিতীয় মা আমার উপরে অনেক অত্যাচার করেছিল। তারপর দেব না, আমি আর দেব না। তোর কাছে দেব কেন? তোরা আমার যত্ন করবি না, কষ্ট করে আমি কাম করাবি, আমি আর দেব না। বাবা বুঝতে চেষ্টা করেন, বড় তো একটা ভবিষ্যৎ আছে। মা হারা মাইয়া, আমি তো কইলাম আপনারে মিরপুরে অনেক বড় স্কুল আছে, অনেক ভালো, ওইখানে নিয়ে আমি ওরে ভর্তি করে দেব। আপনি কোনো চিন্তা করেন না পা, ওরে আমগুলোকে দিয়া দেন। তুই যাইবি মা? আমি তোমার কিসের ভিত্তিতে আমি তোমার কাছে দেব? কিসের ভিত্তিতে? এসব কি কইতাছ? ও আমার মাইয়া, আমার সন্তান, আমার লোকে দিবা তুমি? কিসের ভিত্তি করতেছ বলো তো আপা? জন্ম দিলেই বাবা হওয়া যায় না। তুমি কি ভুলে গেছো রূপারে তুমি কেমনে লালন পালন করছো? আরে তুমি ভুলে গেল তো আমরা বলি নাই। এই যে দেখো তোমার আপা, এই রূপারে নিজের মায়ের চেয়ে বেশি ভালোবাসে। দুলা ভাই, আপা, তোমরা সব কি কইতাছ? আমি যে পাপ করছি, আমি যত পাপ করছি তার প্রায়শ্চিত্ত করার জন্য আমি পরে বিয়ে করছি। আমি যা করছি সবই রূপার ভবিষ্যতের কথা চিন্তা কইরা। আচ্ছা ঠিক আছে, দিমু। আমার কটা শর্ত আছে। কোন আপা, কি সত্য? ঘরে ঘরে দিয়ে কোনো কাজ কাম করাইবা না, কোনো কাম করাই মনে পড়ে দে, ঘরে আদর যত্ন করবা। কোনো অসুবিধা নাই আপা, আর আমরা আদরে রাখবো। ওরে একটু কষ্ট দিবা না, ওরে একটু কষ্ট দিবা না। ওরে পড়ালেখা করাইবা, ওরে ভালো স্কুলে পড়াইবা। আপনি কোনো চিন্তা করেন না আপা, আমি ওরা ঢাকা নিয়ে প্রথমে করে স্কুলে ভর্তি করবো, তারপরে লস দেখাশোনা। কথা দিলা তো? হ্যাঁ আপা, কথা দিলাম, ওরে মিরপুর অনেক বড় স্কুলে ভর্তি করে দিব। মা তুই চাইতে চাস? আমি তোমার যাও না। রূপা, মা রে, মা, কি রে মা? আমি ফুপিরে তুই যাবো না, তুই ফুপি যদি কয় তাহলে আমি যাবো। আপা, তোমার কাছে হাত জোর করতেছি, তুমি আমার মায়ের আমার কাছে দিয়ে দাও, আমার মায়েরকে ভিক্ষা দাও, আমাদের লগে ওরা যাইতে দাও। তারপর আমাকে ঢাকায় আনলো মিরপুরে, কিন্তু আমাকে কয়েক মাস হলো স্কুলে ভর্তি করলো না। কয়েক মাস আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো। আমার বাবা কাজের জন্য সকালে যেত আর রাতে বাসায় আসতো। প্রায় 3-4 মাস পরে মিরপুরে এক মার্কেটের মালিক আমাদের বাসায় আসলো। তারপর আরে জামিল ভাই, পথ ভুল করিয়া নাকি? আরে না, তোমার এখানে আসতে পথ ভুলতে হয় নাকি? তোমার কথা মনে হলো তাই চলে আসলাম। মায়াটা কে? আমার জামাইয়ের আগের ঘরের মাইয়া। তোমার নাম কি? রূপা। কোন ক্লাসে পড়ো? ওরা এখন স্কুলে ভর্তি করি নাই, 2 মাস ধরে আইসে তো ঢাকায়। আগামী বছর ভালো একটা স্কুলে দেখে শুনে ভর্তি করাই দেব। ও আচ্ছা আচ্ছা, রাস্তায় যা গরম, এক গ্লাস পানি খাওয়াও। এই, তুমি বসো, তোমার সাথে কথা আছে। মা রূপা, যা তো বাবা, একটু পানি লয়ে আয়। মাইয়াটা কেডা? কইলাম না, আমার জামাইয়ের আগের ঘরের মাইয়া। ও আচ্ছা আচ্ছা, মায়াটা না
খুব মনে ধরছে, আমারে কি দিবা? এটা কি কোন দিমু তয় পাতি একটু বাড়ায় দেওয়া লাগবে। আর তোমার লগে কি আমার পার্থিব কোনো সম্পর্ক হয়েছে না? 5,000 টাকা দেওয়া লাগবে। ইয়ে কি জানো ভাই, আপনি ওই পাশের ঘরে যান আর শোনেন মুখ তো কাটতে লইয়েন, চিন্তা চিন্তা যেন না করে। নতুন নাকি কাউকে এর আগে দাও লেগে নাই? তো টাকা পয়সা বেশি চাইছি, বুঝেন না? শোনেন আশেপাশে কোনো কেউ যদি জানি না বলে তাহলে কিন্তু আমরা থাকতে পারবো না এই এলাকায়, ঠিক আছে? সাবধানে যান, যান যান। কেমন লইয়েন? উনি কই? উনি একটু রুমে গেছে। জামা পানিটা ওনারা রুমে দিয়ে আয়। কোন রুমে? তুই যে রুমে ঘুমাস সেই রুমে। এই পাশের রুমে আছে, যাও। এরপর বাবা আসলে আমি বাবাকে সবকিছু খুলে বলি, কিন্তু বাবা স্বাভাবিকভাবেই বলল প্রত্যেক দিন নতুন নতুন লোক আসবে, আমাকে তাদের সাথে থাকতে হবে। আমার বলতে লজ্জা লাগছে, তবুও মাঝে মাঝে আমার বাবাও আমাকে ধর্ষণ করত, আমাকে সব সময় তালা বন্ধ করে রাখতো, তাই আমি পালাতেও পারতাম না। একদিন ভুলে আমাকে তালা না মেরে তারা কাজ করছিল, আমি সুযোগ বুঝেই পালিয়ে যাই। রাস্তায় দৌড়ে যখন যাচ্ছিলাম তখন আই দাঁড়াও 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 দাঁড়াও, তোমার কি হয়েছে? কি সমস্যা? তুমি দৌড়াচ্ছ কেন? আমার কি চলে, আমারে যাইতে দেন, আমারে যাইতে দেন। তুমি আমাকে সব কথা খুলে বলতে পারো, তোমার কোনো ভয় নেই, কেউ তোমাকে মারবে না। সত্যি সত্যি আমারে কেউ কিছু কইব না, আমারে কেউ মারবে না? না, কিছু বলবে না, কেউ কিছু বলবে না। আমি আপনারে সব সত্যি কইতেছি, আমি আপনারে সব সত্যি কইতেছি। আপনার পায়ে পড়ি, আপনি আমারে বাঁচান, আমার পুকুরে বন্দি এখন, আমারে নিয়ে যাইতে আমি এনে থাকবো না, আমারে বাঁচান আপনি। তোমার কুকুরে ফোন করলে তো এখন আসতে পারবে না, আমার বাসায় চলো, চলো আমার সাথে। তারপর উনি আমাকে তার বাসাতে নিয়ে যায়, বলে এখানে তুমি যতদিন ইচ্ছা থাকতে পারো। পরের দিন বলল বাড়িতে গিয়ে কি করবা, তোমাকে বরং একটা কাজ দেই, তুমি কাজ করো। তো আমাকে মোহাম্মদপুরের একটি বাসাতে কাজে লাগিয়ে দেয়। তারপর কি করতেছেন আপনি এগুলা? ও বুঝছি, তোমার টাকা লাগবে, এই নাও 1,000 টাকা। কি মনে করছেন আপনি আমারে? আপনি আপনি এখান থেকে বেরোয় যান কইতেছি, নাকি আমি চিৎকার করবো? চিৎকার করবা, করো। আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। কেউ আইব না, এইটা আমার বাড়ি, এনে হাজার চিল্লাচিল্লি করলেও কেউ আইব না। যে বাসায় আমাকে কাজে দেয়
ওখানেও আমাকে টানা 4 মাস ধরে ধর্ষণ করতে থাকে। একদিন আমি ছলে বলে কৌশলে বাড়ি থেকে পালিয়ে বের হয়ে যাই। তারপর ফুপুকে ফোন দিই। ফুপু আমাকে বিকাশে টাকা পাঠায়। টাকা পেয়ে আমি বাড়িতে চলে যাই। 6 মাস পরে আমার বাবা ও তৃতীয় মা আমাকে ঢাকায় নিয়ে আসার জন্য ফুপুর বাড়িতে আসে। ফুপু তখন গ্রামের লোকজন ডাকলে তারা পালিয়ে ঢাকায় চলে যায়। এই ছিল আমার জীবনের করুণ ঘটনা। ফুপু আমাকে আবার স্কুলে ভর্তি করিয়েছে। এখন আমি ক্লাস 9-এ ভর্তি হয়েছি।